তৃণমূল জামানার পতন হতেই একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। দিকে দিকে জনরোষ আছড়ে পড়ছে তৃণমূল নেতাদের ওপর। কোথাও ডিম ছুঁড়ে মারা হচ্ছে, তো কোথাও তৃণমূল নেতাকে দেখলেই চোর চোর স্লোগান। আবার তৃণমূল নেতাদের কান ধরে উদ্বোস করাতে দেখা যাচ্ছে ক্ষুব্ধ বাসিন্দাদের। এবার তৃণমূলের আরেক নেতার বিরুদ্ধে উঠল চাঁদাবাজি এবং সন্ত্রাসের অভিযোগ। গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাকে দেখা মাত্রই তার দিকে লক্ষ্য করে ডিম ছোড়ে জনতা। স্লোগানে মুখর চারিদিক, উত্তেজিত জনতার প্রতিবাদ, আর সেই মুহূর্তেই উড়ে এলো ডিম। দীর্ঘদিনে জমে থাকা অভিযোগ শেষ পর্যন্ত জনরোষে পরিণত হলো। তৃণমূল কংগ্রেস নেতা সুকুমার দত্তের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুর্গাপুরের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং অন্যান্য অভিযোগে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় গ্রেপ্তার হওয়া সুকুমার দত্তকে আদালতে হাজিরা দেওয়ার জন্য দুর্গাপুর ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যাবার সময় বিক্ষোভ শুরু হয়। অভিযোগ উঠেছে যে থানা চত্বরের বাইরে উপস্থিত বিজেপি কর্মী এবং স্থানীয় বাসিন্দারা সুকুমার দত্তের বিরুদ্ধে স্লোগান দেন এবং তার দিকে ডিমও ছোড়েন। এই ঘটনার পর এলাকায় কিছুক্ষণের জন্য একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়। বিজেপি কর্মী রাজীব ব্যানার্জি কি বলছেন শুনবো। তৃণমূল নেতার গায়ে কি বলবেন? ব্যাপারটা হচ্ছে যে ধরা পড়েছে সে একটা বোড়ে, এদের মাথার ওপরে দুই কাউন্সিলর, 24 নম্বরের লাভলি রায় আর 23 নম্বরের হচ্ছে দেবু সাই, যারা কোটি কোটি টাকা এই রকম সুকুমার দত্তদের মাধ্যমে তুলিয়েছে এবং মানুষের উপরে অত্যাচার করিয়েছে। আমাদের পরিষ্কার দাবি হচ্ছে যে দুটো মাথা এখানে এইসব করিয়েছে, অর্থাৎ এই দুই কাউন্সিলর, এদেরকে ইমিডিয়েট গ্রেপ্তার করে ভেতরে পড়তে হবে। কারণ মিনিমাম এই 15 বছরে এরা মিনিমাম 8 থেকে 10 কোটি টাকা এই দুটো ওয়ার্ড থেকে তুলেছে। আর এই সুকুমাররা তাদের হয়ে তুলেছে এবং তুলে নিজেরা ভাগ রেখেছে আর 75 ভাগ এদেরকে পাঠিয়েছে। তাই আমাদের দাবি এটা ছিল, আমাদের দাবি ডিম মারা নয়। আমরা তো বরঞ্চ আমাদের গায়েও দু একটা ডিম এসে পড়লো, জনগণ রেগে গিয়ে করেছে। আমরা তো জনগণকে শান্ত করার চেষ্টা করেছি মাত্র। কি নাম আপনার? রাজীব ব্যানার্জি। এই ঘটনার প্রতিক্রিয়া বিজেপি নেতা স্বাধীন রায় দাবি করেছেন যে ডিম ছোড়ার ঘটনাটা বিজেপির সাজানো নয়, বরং স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের ফল। তিনি অভিযোগ করেন যে সুকুমার দত্তের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি এবং মানুষকে ভয় দেখানোর দীর্ঘদিনের অভিযোগ রয়েছে, তবে এই অভিযোগগুলো যাচাই করা যায়নি। স্বাধীন রায় আরও দাবি করেন যে বিগত বেশ কয়েক বছর ধরে এলাকার মানুষের অত্যাচারের শিকার হয়েছেন, যার ফলে জনরোষ সৃষ্টি হয়েছে। তিনি সুকুমার দত্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার আর্জি জানান। তিনি আরও কিছু স্থানীয় নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন এবং তাদের ভূমিকা তদন্তের দাবি জানান। কি বলছেন বিজেপি নেতা স্বাধীন রায় শুনবো। আমরা ডিমটা ছুড়িনি, সাধারণ মানুষের ক্ষোভ এটা। ওর পাড়ার লোকে যাদের জমি দখল করেছে, যাদের কাছে তোলাবাজি করেছে কোটি কোটি টাকা, যাদের উপর অত্যাচার করেছে, যাদের সন্ত্রাস করেছে, এটা তার ফসল। পাবলিক করেছে, আমরা কিছু করিনি। আমরা আমাদের রাজ্য সভাপতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশই দিয়ে দিয়েছে কোনো তৃণমূল নেতার গায়ে হাত দেওয়া যাবে না। আমরা হাতও দিইনি। প্রশাসন অ্যারেস্ট করেছে, প্রশাসন নিয়ে গেছে কোর্টে। এবার মানুষ ক্ষোভ দেখিয়েছে, আমাদের তো কিছু করার নেই। যা 15 বছর অত্যাচার করেছে, এখনো মেন মাথা বাকি লাভলি রায়। কিছুই করা হলো 24 নম্বর ওয়ার্ডের মেন মাথা লাভলি রায় এখনো বাকি। এ কি পদে ছিল? সুকুমার কোনো পদে ছিল না, এর ছিল হচ্ছে উত্তম মুখার্জি, বাপি মুখার্জি ছিল এর আসল হত্যাকর্তা, বিধাতা। ওকে সামনে রেখে তোলাবাজি করতো। এবং এটাও বলছি, 4 বছর আগে একটি মেয়ে, ওর পাড়ার মেয়ে, 17 জন মিলে গ্যাং রেপ করে। সেই মেয়েটা পুকুরে ঝাঁপ দেয়। 4 বছর আগে আমি মেয়েটাকে পুকুর থেকে উদ্ধার করে বিধাননগর হসপিটালে নিয়ে যাই। আজও তার দিদিমা আছে, মেয়েটা নিখোঁজ। 17 জন মিলে বিটু কোয়ার্টারে গ্যাং রেপ করে। সুকুমার রাত 12টা বাজলেই ওর ঘরে পেছন দরজা দিয়ে ঢুকতো। মেয়েটাকে যখন আমি উদ্ধার করি, মেয়েটা আমাকে হসপিটালে এই কথাটা বলে, সুকুমারের জ্বালায় আমি। তো সেই দিনগুলো তো আমি ভুলবো না। ওর একদম কঠিন থেকে কঠিনতম। সম্প্রতি শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মাটিকাড়া এলাকার 1 নম্বর অঞ্চলের তৃণমূল অঞ্চল প্রধান কৃষ্ণ সরকার এবং উপপ্রধান রেখা মল্লিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সরকারি প্রকল্পের অর্থ কিভাবে খরচ হয়েছে সেই হিসেব চেয়ে প্রধানের অফিসের সামনে জড়ো হন বিজেপির কর্মী সমর্থকেরা। এরপরে শুরু হয় বিক্ষোভ।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সরকারি কাজের নামে যে অর্থ বরাদ্দ হয়েছে তার স্বচ্ছ হিসেব সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়নি। বিশেষ করে আমার পাড়া আমার সমাধান প্রকল্পের আওতায় বুথভিত্তিক যে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছিল, সেই অর্থ কোন কোন কাজে ব্যবহার করা হয়েছে তার বিস্তারিত তথ্য জানতে চান বিজেপির কর্মীরা। তাদের দাবি, সরকারি অর্থের সঠিক ব্যবহার হয়েছে কিনা তার জবাব দিতে হবে অঞ্চল প্রধানকে। সেই সময় নিজের অফিসেই উপস্থিত ছিলেন অঞ্চল প্রধান কৃষ্ণ সরকার। অভিযোগ, তাকে অফিসের ভেতরেই ঘিরে ফেলে বিক্ষোভকারীরা। চলে তুমুল বিক্ষোভ, স্লোগানবাজি। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ডিমের আঘাতে এবং ছোড়াছুড়িতে অফিস ঘর কার্যত আগোছালো হয়ে পড়ে। পাশাপাশি অঞ্চল প্রধানের পদত্যাগের দাবিও তোলা হয়। দেখুন সেই ভিডিও। মানুষকে শেষ করে দিলে বাইরে বসে এগুলো অন্যদিকে এই প্রসঙ্গে কৃষ্ণ সরকার বলেন, এলাকার পরিস্থিতি আগে এরকম ছিল না। তারা কোনো স্মারকলিপি না দিয়ে মৌখিকভাবে কাজের খতিয়ান জানতে চাইছে। তিনি বলেন, বোর্ড মিটিংয়ে এতদিন কোন কোন কাজ হয়েছে এবং পরবর্তীতে কোন কোন কাজ করা হবে তা নিয়ে সবিস্তার আলোচনা করা হতো, তবে এসব কোনোভাবেই কাম্য নয়। কি বলছেন পঞ্চায়েত প্রধান কৃষ্ণ সরকার, শুনবো। আজকে ওনারা কোনো লিখিত না দিয়ে একটা ডেকোরেশন দিতে চাচ্ছে, সে ডেকোরেশনে কোনো কপি নাই, কোনো রকম কোনো নাই, স্মারকলিপি নাই যে আমরা এই বিষয়ে জানতে চাচ্ছি। মৌখিকভাবে বলছেন, মৌখিকভাবে বলে আমাদেরকে একটা হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে। তাও বললাম যে আপনাদের এই আছে, কালকে আমাদের বোর্ড মিটিং আছে, বোর্ড মিটিংয়ে আপনাদের পঞ্চায়েত আছে, সবাই আমরা পঞ্চায়েতে বসে সিদ্ধান্ত নিই, যে কোনো কাজ করি না কেন আমাদের পঞ্চায়েতের বডিতে বসে সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করা হয়। সেগুলো কাজে যেটা যেটা আছে সেটা আমরা কালকে আসছি, আপনারা যদি এরকম লিখিত দেন আমরা কয়েকদিনের মধ্যে আপনাদের সেই লিখিত জবাবগুলো দেবো, কিন্তু সেটা আমাদের কিছু দেননি। সেই বিষয়ে আমি কী দেখবো সেটা আপনারা সবাই দেখছেন যে আজকে যদি এরকমভাবে হয়, আমাদের এখানকার এরকম পরিস্থিতি কোনোদিন ছিল না। আমাদের এখানকার সবাই সব শান্তিপূর্ণ লোক, ভালো লোক। আমরা সবাইকে আমাদের অঞ্চলে কোনোদিন কোনো রকম দলাদলি, কোনো রকম ক্যাসাল ঝগড়া হয়। উপপ্রধানের নামে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। বললাম উপপ্রধানের নামে যে ভুরি ভুরি অভিযোগ আছে, একটা অভিযোগ দিন, আমরা তার জন্য যে ব্যবস্থা করে সেটা দিন। এটা বললাম যে ওনাদের আপনার লিখিত দিন উপপ্রধানের বিরুদ্ধে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।